the data in main memory at the time it is written to cache. হ্যাঁ, অর্থাৎ যখন ক্যাশটা আপডেট করা হচ্ছে মেইন মেমোরিটাও আপডেট করা হচ্ছে সাথে সাথে। হ্যাঁ, তাহলে এই এটা থাকছে না, একটা বুদ্ধি। আরেকটা হচ্ছে কি রাইট ব্যাক, যেটাকে বলা হচ্ছে রাইট ব্যাক। সেক্ষেত্রে যেটা হবে ক্যাশটা হচ্ছে caches mark data in the cache as dirty. When the cache line is replaced by a new cache line from memory, the line if dirty is written to memory. তার মানে হচ্ছে যখন তোমার মেইন মেমোরি থেকে হ্যাঁ একটা লাইন, একটা ক্যাশ লাইন হ্যাঁ তোমার কি করা হচ্ছে, নিয়ে আসা হচ্ছে, তখন ওই লাইনটা যদি ডার্টি থাকে হ্যাঁ অর্থাৎ ওই ইয়েতে ক্যাশে, তাহলে ওইটা আবার মেইন মেমোরিতে ওইটা আপডেট করা হচ্ছে। হ্যাঁ, মানে ফ্রিকোয়েন্টলি আপডেটটা হচ্ছে না, একটাতে ফ্রিকোয়েন্টলি আপডেট হচ্ছে প্রথমটাতে, আরেকটাতে ফ্রিকোয়েন্টলি আপডেট হচ্ছে না। হ্যাঁ, একটা সময় পর পর যখন হচ্ছে মেইন মেমোরি থেকে এই ক্যাশ লাইন রিড করা হচ্ছে তখন ওইটা মেইন মেমোরিটাকে আপডেট করা হচ্ছে। যদি ক্যাশে যদি কোনো লাইনটা তোমার হচ্ছে এই আপডেট করা হয় তখন সেটা মেইন মেমোরিতেও ওইটাকে রিপ্লেস করা হচ্ছে। আচ্ছা, তাহলে এই দুইটা বুদ্ধি আর কি। এখন এটা কি বোঝা গেছে এই দুইটা? বাবা বোঝা গেছে এই দুইটা? হ্যাঁ, কনফিউশন আছে এখানে কারো? দ্বিতীয়টা স্যার যখন লেখা হবে তখন কি স্যার মানে মেমোরি সাথে সাথে লেখা হবে নাকি স্যার পরে লেখা হবে? না, সাথে সাথে নয়। ওইটা হলো তোমার এই যে আমি যেটা বললাম যে এটা হলো যে ক্যাশ লাইনটা আপডেট হলো সেই ক্যাশ লাইনটা মার্ক করা হলো যে এইটা হলো তোমার হলো আপডেট হয়েছে। আর যে ক্যাশ লাইনটা মানে ক্যাশ মেমোরিতে যে লাইনটা আপডেট হয়েছে সেটা মার্ক করা হলো, আর যেটা আপডেট হয় না সেটা মার্ক করা হবে না। যখন তুমি মেমোরি থেকে একটা ডাটা নিয়ে আসতেছো ক্যাশ মেমোরিতে, তখন তুমি দেখলে যে ওই লাইনটা কি আপডেট করা হয়েছিল আগে। যদি ওটা আপডেট করা হয় হ্যাঁ তখন তুমি সেটাকে মেমোরিতে মেইন মেমোরিটাকে তখন সেই সময়টা আপডেট করে নেবে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে হলো এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি হবে না। হ্যাঁ, রাইট থ্রু যেটা সেটা হলো ফ্রিকোয়েন্টলি, মানে ক্যাশ যখনই আপডেট করবে সাথে সাথে মেইন মেমোরিও আপডেট হবে। বুঝতে পারছো? জি স্যার। এখন এই বিষয়টা মাথায় রেখে যে কখন কখন আপডেট হতে পারে এই বিষয়টা মাথায় রেখে আমরা একটা প্রোগ্রামের একটা বিষয় আছে সেটা দেখি। আচ্ছা, বেশি চলে গেছে একটা এখানে। আচ্ছা, এবার দেখো এখন ক্যাশ মেমোরি এবং হচ্ছে তোমার এই যে মেইন মেমোরি এটার মধ্যে যে ম্যাপিংটা সেটা কেমন হয়, হ্যাঁ এটা আমাদের একটু খেয়াল করতে হবে। এই ম্যাপিংটা কেমন হয়? হ্যাঁ, মানে ধরো যদি ক্যাশ মেমোরিটা তো নিঃসন্দেহে ছোট হবে, ক্যাশ মেমোরিটা তো আর বড় হবে না, মেইন মেমোরিটা তো বড় হবে তাই না? তাহলে মেইন মেমোরির ডাটাটা ক্যাশ মেমোরিতে এসে কোথায় থাকবে, কিভাবে থাকবে, এটার একটা ম্যাপিং কি দরকার নাই? হ্যাঁ, এটা একটা ম্যাপিং দরকার আছে। তো এই ম্যাপিংটা কিরকম হতে পারে? 3 ধরনের ম্যাপিং হতে পারে। একটা ফুল অ্যাসোসিয়েটিভ, যেটা a new line of memory can be placed at any location in the cache, যেটা হলো যে কোনো লোকেশনে আসতে পারে। হ্যাঁ, মানে মেইন মেমোরি থেকে তুমি হচ্ছে ডাটা রিড করছো, সেই ডাটাটা ক্যাশে যে আসবে সেই এই ক্যাশে যে কোনো লোকেশন হতে পারে, সেটাকে ফুল অ্যাসোসিয়েটিভ বলছি। হ্যাঁ, আচ্ছা, তো তারপরে হচ্ছে তোমার ডাইরেক্ট ম্যাপ যেটা, সেটা কি each memory line has a unique location in the cache to which it will be assigned. তার মানে এটা হচ্ছে ওই যে কোনো লোকেশনে আসবে, উপরেরটা যেরকম সেরকম নয়,
হ্যাঁ, একটা একটা নির্দিষ্ট একটা লোকেশনে এটা আসবে। হ্যাঁ, তো সেটা কিরকম, যেমন ধরো যদি হয় 16 সাইজের একটা তোমার মেমোরি, মেইন মেমোরিটা যদি হয় 16 লাইনের একটা মেইন মেমোরি তোমার কাছে আছে, ঠিক আছে, 16টা অ্যাড্রেস আছে ধরলাম 0 থেকে 15। আর এদিকে যদি তোমার হয় ক্যাশটা যদি হয় ছোট ধরি, 4টা লোকেশন ধরি বা 4টা লাইন ধরি, 0 1 2 3, 0 1 2 3, তাহলে এখানে এরকম হতে পারে যে ওই মেইন মেমোরির 0, এখানে ক্যাশের 0, মেইন মেমোরির 1, ক্যাশের 1, মেইন মেমোরির 2, এইভাবে। তারপর আবার যখন মেইন মেমোরির 4 হবে তখন এইটার ক্যাশের কি হবে, 0 হবে। তার মানে 4 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে মড করলে যেটা হবে সেটাই আর কি সবসময় তোমার হচ্ছে এই ক্যাশের লোকেশনটা বলে দেবে। আচ্ছা, বোঝা গেছে এটা বাবা? স্যার ক্লিয়ারলি আসলে বোঝা যায়নি এটা, মানে আচ্ছা, এনওএ সেট অ্যাসোসিয়েটিভ এটা। হ্যাঁ, বল কোনটা বাবা? স্যার এনওএ সেট অ্যাসোসিয়েটিভ এটা আসলে মানে ক্লিয়ারলি বুঝতে পারিনি। ওটাতে যাইনি আমি এখন, ওটা তো বলি ও নাই। সরি স্যার। দ্বিতীয়টা, হ্যাঁ, যেটা ও দিছেন। ডিরেক্ট ম্যাপ যেটা, সেটা বললাম। ইচ মেমোরি লাইন হ্যাজ এ ইউনিক লোকেশন, এটা ইউনিক লোকেশন ইন দ্য ক্যাশ টু হুইচ উইল বি অ্যাসাইন্ড। হ্যাঁ, এটা ইউনিক লোকেশন হবে। আর ফুল অ্যাসোসিয়েটিভ যেটা বললাম সেটা কি, মেমোরির যে কোনো লাইন ক্যাশের যে কোনো লাইনে যেতে পারবে। ঠিক আছে, এই দুটো বোঝা যাচ্ছে সবাই? আচ্ছা, রাকিব বোঝা গেছে? সুষময় বোঝা গেছে? সুষময়, সুষময় কথা বলছে না কেন? আহাত কি বোঝা গেছে? আহাত, আচ্ছা আচ্ছা, কার প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আচ্ছা, এরপরে দেখো এন ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ, এটা হলো ইচ মেমোরি লাইন ক্যান বি প্লেসড ইন ওয়ান অফ এন ডিফারেন্ট লোকেশনস ইন দ্য ক্যাশ। হ্যাঁ, এখানে হলো এই কি হতে পারে, একাধিক লোকেশনে এটার তোমার যেতে পারে। মেইন মেমোরির একটা লাইন, সেটা হচ্ছে ক্যাশের একাধিক লোকেশনে। হ্যাঁ, তোমার একের অধিক, দুটো হতে পারে, 4টা হতে পারে, 3টা হতে পারে, এরকম আর কি। হ্যাঁ, তো মোটামুটি ম্যাপিংটা হবে এই 3 ধরনের। একটু দেখো তোমরা। হ্যাঁ, এখানটায় আমরা দেখা একটা ছবি। আচ্ছা, এটা ছবিটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, একদম লেফট সাইডে দেখো, লেফট সাইডে হচ্ছে মেমোরি, মেইন মেমোরি হচ্ছে লেফট সাইডে, ঠিক আছে। আর হচ্ছে ক্যাশ লোকেশনটা হচ্ছে রাইট সাইডে। ক্যাশ লোকেশন ফুললি অ্যাসোসিয়েটিভ যদি হয়, তাহলে সেখানটায় মেইন মেমোরির জিরোটা যাবে এখানে এই ক্যাশ মেমোরির 0 অথবা 1 অথবা 2 অথবা 3, 4টার যে কোনো একটাতে এই মেইন মেমোরির 0 লাইনটা যাবে। অর্থাৎ 4টা তার জন্য অপশন আছে এখানে, 4টা, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যখন ডিরেক্ট ম্যাপ তখন সেটা কি হচ্ছে, মেইন মেমোরির 0টা যাবে তোমার ক্যাশের 0 লাইনে। হ্যাঁ, এটা 0 ছাড়া অন্য কোনো লাইনে যেতে পারবে না, ক্যাশের 0তে যাবে।
তারপরে মেইন মেমোরির 1 ক্যাশের 1 এ যাবে, মেইন মেমোরির 2 ক্যাশের 2 তে যাবে, আবার 3 তে গিয়ে 3 তে যাবে, কিন্তু 4 আবার যখন মেইন মেমোরির 4 যাবে ক্যাশের 0 তে। ঠিক আছে? আচ্ছা, এটা হলো। আর এরপরে 2 ওয়ে, যেটা হচ্ছে এখানে যেহেতু তোমার হচ্ছে আমাদের ক্যাশের হচ্ছে সাইজ হচ্ছে এখানে 4 লাইন, বলতেছি 4 লাইন ক্যাশ যেহেতু বলতেছি আমরা, তার মানে এইখানটায় আমাদের হচ্ছে 2 ওয়ে যদি হয় 4 লাইনের ক্ষেত্রে, তাহলে 0টা ক্যাশের 0 লাইনে এবং 1 লাইনে যেতে পারে। হ্যাঁ, মানে দুটো অপশন, মেইন মেমোরির 0 ক্যাশের 0 অথবা 1 এ যাবে, মেইন মেমোরির 1 ক্যাশের 2 অথবা 3 তে যাবে। ঠিক আছে? আবার দেখো, মেইন মেমোরির 2 ক্যাশের 0 অথবা 1 এ যাবে, মেইন মেমোরি 3 ক্যাশের 2 অথবা 3 তে যাবে। প্রত্যেকটার ক্ষেত্রে এখানে তাহলে দুটো করে অপশন, এই কারণে আমরা বলতেছি 2 ওয়ে। ঠিক আছে? ম্যাপিং, এটাকে 2 ওয়ে ম্যাপিং বলতেছি। বোঝা গেছে এটা? বোঝা গেছে এটা? আচ্ছা, তাহলে এই তিনটা ম্যাপিং তিনটা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা, কারো কনফিউশন থাকলে বলো আমাকে, কারো যদি কনফিউশন থাকে। স্যার 2 ওয়েতে স্যার 0 1 না গিয়ে স্যার 0 2 কেন না স্যার? হ্যাঁ, 0 2 তে যদি তুমি যাও, 0 2 তে গেলে তোমার যেটা হবে দেখো, হ্যাঁ, মাঝের ওয়ানটা তো তুমি তাহলে ব্যবহার করছো না, মানে পাশাপাশি হলো না। বুঝতে পেরেছো? পাশাপাশিটা রাখাটা সুবিধা নাকি তোমার দূরেরটা রাখা সুবিধা? স্যার পাশাপাশি রাখা সুবিধা স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আর কোনো প্রশ্ন? বুঝতে না পারলে প্রশ্ন করো বাবা, যদি কারো প্রশ্ন থাকে ক্লিয়ার করো, কোনো সমস্যা নাই। মায়েশার প্রশ্ন আছে? মায়েশা শুনতে পাচ্ছ? মায়েশা কি শুনতে পাচ্ছ? মায়েশা তো ছিল দেখলাম, এখন কি আবার নাই হয়ে গেছে নাকি? হ্যাঁ, ও, নেটের প্রবলেম বোধ হয় নাকি? ও আচ্ছা, সুষমায়ের হলো মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে আসো হচ্ছে অরূপ শুনতে পাচ্ছ? জি স্যার। তোমার ক্লিয়ার হয়েছে না কনফিউশন আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আশিক বুঝতে পেরেছ? আশিক শুনতে পাচ্ছে না? আচ্ছা, সুবা তুমি বুঝতে পেরেছো? সুবা, বেশিরভাগের কি মাইক্রোফোনের সমস্যা নাকি? হ্যাঁ, হ্যালো, সমস্যা আছে মনে হয় কিছু মাইক্রোফোনে। অনেকেরই স্যার নেটওয়ার্কের প্রবলেম, সেই জন্য স্যার আশিকের এলাকায় নেট প্রবলেম অনেক। ও আচ্ছা আচ্ছা, হুম, স্যার অনেকের হয়তো যারা ইয়ারফোন দিয়ে কথা বলতেছে, ইয়ারফোনের মাইক্রোফোন নষ্ট হলে তারা হয়তো বুঝতেছে না যে ইয়ারফোনের মাইক্রোফোন নষ্ট, কিন্তু কথা হচ্ছে না আর কি, এরকম হতে পারে। আচ্ছা, ওইটা একটু চেক করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু প্রশ্ন নাই আমি পরে স্লাইডে যাচ্ছি। দেখো এখানে একটা প্রোগ্রাম আছে, দেখো, একটু তোমরা খেয়াল করো। ফার্স্ট পেয়ার অফ লুপস, প্রথমটা ফার্স্ট পেয়ার অফ লুপস, আর এরপরে একটা আছে সেকেন্ড পেয়ার অফ লুপস। তো এখানে
একটা ম্যাট্রিক্স আছে, দেখো ম্যাট্রিক্সের সাথে গুণ করা হচ্ছে, ম্যাট্রিক্সটা এ আর এখানে এক্স, তো গুণফলটা রাখা হচ্ছে এম এ। একটু দেখো তোমরা, হ্যাঁ স্যার কিছু শুনতে পাচ্ছি না। কে কে অনেক নাকি? জি স্যার। আচ্ছা, আমি বললাম যে এখানে দেখো দুটো কোড সেগমেন্ট আছে, ফার্স্ট পেয়ার অফ লুপস আর সেকেন্ড পেয়ার অফ লুপস, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখানে দেখো এটা কি, এটা হলো ম্যাট্রিক্স, ঠিক আছে? জি স্যার। আর এখানে আছে হলো এক্স আছে আর ওয়াই আছে, ওয়াইটাতে গুণফলটা রাখা হচ্ছে। জি স্যার। তো দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কি? ফার্স্ট পেয়ার অফ লুপস আর সেকেন্ড পেয়ার অফ লুপস, দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? দেখো তো। স্যার আই এর পজিশন আর জে এর পজিশন চেঞ্জ করে দেওয়া হয়েছে। একটাতে রো এর প্রত্যেকটার সাথে, হ্যাঁ স্যার জি একটাতে স্যার, হচ্ছে রো পার্থক্য এর আছে তো। প্রত্যেক পজিশনের সাথে এক্স গুণ করে ওয়াই সেটার প্রত্যেকটা রো এর আলাদাভাবে যোগফল রাখা হচ্ছে, আর একটাতে কলামের। হ্যাঁ, ফাইনালি কি রেজাল্টটা কি একই আসবে না রেজাল্টটা তোমার কম বেশি হবে বলো তো? ফাইনালি রেজাল্টটা কি স্যার একই আসবে স্যার। স্যার ডিফারেন্ট হবে রেজাল্ট। রেজাল্টটা কি ডিফারেন্ট হবে? একই তো স্যার আসলে। একই তো আসবে। দেখো তো ডিফারেন্ট হবে কিনা। নাদিম বলতেছিল ডিফারেন্ট হবে কি না রেজাল্টটা একই থাকবে? ডিফারেন্ট হওয়ার কথা। হ্যাঁ ডিফারেন্ট হওয়ার কথা তো। ডিফারেন্ট হবে স্যার। স্যার একটা রো বরাবর চলবে, একটা কলাম বরাবর চলবে। আচ্ছা ঠিক আছে। দুটার এক্সিকিউশন টাইমটা কি হবে? দুটার এক্সিকিউশন টাইমটা কি কম হবে না সমান? সেমই হওয়ার কথা। সেমই হবে স্যার। টাইম তো সেমই হবে। টাইমটা সেম হবে। প্রথমটাতে ক্যাশিং হবে, দ্বিতীয়টাতে আসলে ক্যাশিং হবে না, মেইন পার্থক্যটা যেটা। আচ্ছা, যদি তোমার এখানে ক্যাশ মেমোরি কথাটা মাথায় রাখি, ক্যাশ মেমোরির বিষয়টা যদি চিন্তা করে বলি, তাহলে কি তোমার সময়টা কম বেশি হবে? স্যার ক্যাশের ক্ষেত্রে স্যার সময় কম বেশি হবে। হ্যাঁ, কিভাবে হবে বলো তো একটু। স্যার প্রথমটাতে স্যার মানে স্যার প্রথমটা যে অ্যাক্সেসটা পাবে তো সেই ক্ষেত্রে স্যার ক্যাশিংটা স্যার A00 মানে স্যার প্রথম ক্ষেত্রে স্যার ক্যাশ থেকে পাওয়া যাবে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে স্যার ক্যাশ থেকে কিছুটা পাওয়া যাবে, সবগুলো পাওয়া যাবে না। ধরো প্রথমে ক্যাশে কিছুই নেই, ধরো ক্যাশে কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে ফার্স্ট পেয়ার অফ লুপের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে? স্যার এইটাতে স্যার প্রথমে ক্যাশে মানে ইনক্লুড হবে শুধু। হ্যাঁ, শুরুতেই ইনক্লুড হবে, তাই না? হ্যাঁ আচ্ছা, শুরুতে ইনক্লুড হবে। যদি আমি ধরে নেই যে আমার ক্যাশ লাইন আছে, ধরো ক্যাশ লাইনে আমি 8টা এলিমেন্ট রাখতে পারবো। দুটো ক্যাশ লাইন, আমার যদি দুটো ক্যাশ লাইন থাকে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমার দেখো ফার্স্ট পেয়ার অফ লুপের ক্ষেত্রে কি হবে? ফার্স্ট পেয়ার অফ লুপের ক্ষেত্রে তোমার প্রথমে হলো 0 0, তাই না? জি স্যার। I0 J0, প্রথমে দুটাই 0 0, এই তো? জি স্যার। আচ্ছা, প্রথমে দুটা যখন 0 0, তখন তো আসলে ক্যাশে যেহেতু কিছুই নাই, তাহলে এটা কি হবে? ক্যাশ মিস হবে। এটা মিস হবে স্যার। ক্যাশ মিস হবে, তাহলে ক্যাশ মিস হবে তখন মেমোরি থেকে, তাহলে কোথায় আসবে? মেমোরি থেকে তখন ক্যাশে আসবে, জি আসবে না? জি স্যার। হ্যাঁ, মেমোরি থেকে ক্যাশে যদি আসে, তাহলে তোমার এই যে ফার্স্ট রো A00 A01 A02 A03 এই পুরোটাই চলে আসবে কোথায়? ক্যাশে চলে আসবে। জি স্যার। পুরোটাই, হ্যাঁ তাই না? যদি আমার ক্যাশ লাইন যেটা, এটা যদি হলো ধরো 4 এলিমেন্টের হয়, তাহলে কি পুরোটাই চলে আসবে না? জি স্যার। A00 A01 A02 A03 পুরোটাই চলে আসলো আমার কোথায়? ক্যাশ লাইনে চলে আসলো। হ্যাঁ 0 নাম্বার লাইনে।
হ্যাঁ 0 নাম্বার লাইন যেটা জি ক্যাশ লাইনের 0 নাম্বার লাইনে চলে আসলো মেইন মেমোরি থেকে A00 A01 A02 A03 পুরোটাই চলে আসলো ঠিক আছে জি স্যার। আচ্ছা এখন আমার A00টা আমি অ্যাক্সেস করলাম হ্যাঁ কিন্তু A00 অলরেডি কিন্তু ক্যাশ মিস হয়ে গেছে না জি স্যার। হয়ে গেছে এরপরে দেখো এরপরে ফর লুপের মানে ভেতরের ফর লুপে আমার কি হবে যে তখন 1 হবে যে যদি 1 হয় তার মানে হলো A01 নয় জি স্যার। A01টা কি আমার ক্যাশে আছে হ্যাঁ স্যার আছে, প্রথম ক্ষেত্রে আছে, প্রথম লাইনে আছে। হ্যাঁ প্রথম লাইনে আছে তাহলে এটা আর কিন্তু ক্যাশ মিস হচ্ছে না হবে না। তারপর দ্বিতীয়টাও ক্যাশ তৃতীয় মানে A02 এটাও ক্যাশ মিস হবে না ক্যাশ হিট হবে আর A03 এটা কি হবে ক্যাশ হিট হবে তাহলে এখানে ক্যাশ মিস হলো কয়টা এই লাইনে একটা, প্রথমটা মিস হয়েছে। প্রথমটা কিন্তু মিস হলো একটা ক্যাশ মিস হলো শুধুমাত্র একটা বোঝা গেছে জি স্যার। আচ্ছা এইটুকু চিন্তা করো এইখানটায় আমরা দেখলাম যে এক লাইনেই ক্যাশ মিস হলো একটা মাত্র এবার সেকেন্ড পেয়ার অফ লুপস যাও সেকেন্ড পেয়ার অফ লুপস ওইখানে গিয়ে দেখো যে প্রথমে কি হবে প্রথমে 00 তাই না A00 এই তো জি স্যার। হ্যালো জি স্যার A00 যখন অ্যাক্সেস করছে তখন তো আগের মতোই ক্যাশ কি ক্যাশ মিস আচ্ছা যখন A00 তখন ক্যাশ মিস হলো তখন আমি A00 A01 A02 A03 টা তোমার হলো মেইন মেমোরি থেকে ক্যাশে চলে আসলো আর এরপরে আমি কি করছি তোমার হচ্ছে এই যে আইটা 1 হলো তার মানে A10 হয়ে গেল না জি স্যার। আবার ক্যাশ মিস। আবার কি হলো আবার ক্যাশ মিস হলো না A10 কোথায় আছে A10 কি আমার মেমোরি ক্যাশে কি আছে তাহলে কি আবার ক্যাশ মিস হয়ে গেল না জি স্যার। আচ্ছা দেখো আবার আই হয়ে গেল 2 আবার যখন I2 হয়ে গেল তখন তুমি যাচ্ছ তখন কি আবার ক্যাশ মিস হবে না জি স্যার। তাহলে এখানে আমরা দেখছি প্রথম যে কলামটার এই কলামটার 4টা হলো এলিমেন্ট অ্যাক্সেস করতে গিয়ে আমরা 4টাই পেলাম কি ক্যাশ মিস পেলাম তাই পেলাম না বুঝছো জি স্যার। জি স্যার আচ্ছা আর তাহলে ফার্স্ট পেয়ার অফ লুপে দেখা গেল যে 4টা এলিমেন্ট অ্যাক্সেস করতে গিয়ে একটা ক্যাশ মিস আর 3টা ক্যাশ হিট আর সেকেন্ড পেয়ার অফ লুপে দেখা গেল যে 4টা এলিমেন্ট অ্যাক্সেস করতে গিয়ে 4টাই ক্যাশ মিস তাই দেখা গেল না জি স্যার তাহলে এই দুটোর সাথে কম্পেয়ার করো তাহলে ক্যাশ প্রথমটার ক্ষেত্রে দেখা গেল 4টা এলিমেন্ট অ্যাক্সেস করতে গিয়ে একটা ক্যাশ মিস আর দ্বিতীয়টাতে করতে গিয়ে দেখা গেল 4টার ক্ষেত্রে 4টাই ক্যাশ মিস তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে 16টা এলিমেন্ট অ্যাক্সেস করতে গিয়ে কয়টা মিস হবে সবকটাই মিস হবে 16টাই ক্যাশ মিস হবে আর প্রথমটার ক্ষেত্রে 16টা এলিমেন্ট অ্যাক্সেস করতে গিয়ে কয়টা ক্যাশ মিস হবে 4টা ক্যাশ মিস হবে তাহলে এদিকে 4টা ক্যাশ মিস এদিকে হলো তোমার 16টা ক্যাশ মিস তাহলে কোনটাতে সময় বেশি লাগবে কোনটাতে সময় কম লাগবে সেটা বুঝতে পারছো আমার মনে হয় সবাই পারছো জি স্যার। বুঝতে পারছো সবাই জি স্যার। আচ্ছা এখন এটা আমাদেরকে দেখো প্রোগ্রামে এই বিষয়টা আমাদের যদি ধারণা না থাকে তাহলে যখন তুমি দুইটা কোর নিয়ে যখন কাজ করবে হ্যাঁ তখন দেখবে যে দুটো কোর নিয়ে যখন কাজ করছো তখন সময় হচ্ছে বেশি লাগছে অথচ একটা কোর নিয়ে যখন কাজ করছো সময় কম লাগছে কিন্তু তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছ না সেক্ষেত্রে কি ক্যাশ একটা রোল প্লে করতে পারে না পারে কি জি স্যার। এই যে ক্যাশ যদি মিস যদি বেশি হয় হ্যাঁ আর তুমি যদি অনেক ডাটা নিয়ে কাজ করো এই যে এখানে তো খুব
অল্প সংখ্যক কিছু ডাটা নিয়ে আমরা এক্সাম্পলটা বোঝালাম। যখন তুমি অনেক ডাটা নিয়ে কাজ করবে আর ক্যাশ মিসটাও যেরকম, সেক্ষেত্রে যদি অনেক বেশি হয় তাহলে কি পারফরমেন্স কম্পেয়ার করতে গিয়ে তুমি আসলে কনফিউশনে পড়ে যাবে, তাই হবে না? হবে কি? বুঝতে পেরেছো বিষয়? আচ্ছা, এখানে কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলো একটু, যদি কারো কোনো কনফিউশন থাকে এখানে। আছে কোনো কনফিউশন কারো? না স্যার। আচ্ছা, কারো কনফিউশন থাকলে সাথে সাথে বলবে, প্রশ্ন করবে। হ্যাঁ, শুভ বোঝা গেছে এটা? জি স্যার, বুঝা গেছে এটা। আচ্ছা আচ্ছা, আসাদ বোঝা গেছে এটা? আসাদ কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এটা কি কোনো মেসেজ দিচ্ছ? অরূপ কোনো মেসেজ দিচ্ছ? স্যার আসাদ কে? আসাদ কে? এখানে তো দেখলাম একজন আসাদ নাম। এটা হচ্ছে আহাদ অথবা সানজিদা আসাদ। ও সরি, আহাদ 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 আহাদ, সরি আমি ভুল করেছি আমি। আহাদ, হ্যাঁ হ্যাঁ আহাদ। আহাদ, আহাদের কোনো রেসপন্স নাই। আহাদের তো বোঝা উচিত ছিল, আসলে আমি আহাদকে আসাদ বলতেছি। আহাদ বুঝতে পারছে তো স্যার, আহাদ রেসপন্স দিল তো মনে হয়। ও ওটা কি আহাদি বলছে নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো মনে হলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। হ্যাঁ, হ্যালো। জি স্যার। আচ্ছা স্যার। রাখি। তোমরা কি একটু পড়ছো নাকি বইটা? বইটা কি আছে সবার কাছে? সবাই বইটা কালেক্ট করছো? জি স্যার, ডাউনলোড করছি। আচ্ছা আচ্ছা, একটু পড়ো। হ্যাঁ, এখানে ছোট ছোট প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলির মাধ্যমে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো বুঝতে আমার মনে হয় সুবিধা হবে। এরকম আরো বেশ মজার মজার প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রাম দিয়ে বোঝানো হয়েছে এখানে এই প্রবলেমগুলি। তো ওইটা তোমরা যদি একটু প্রোগ্রামগুলি দেখো, আমার মনে হয় যে সুবিধা হবে। আমরা খুব ধীরে ধীরে এগোচ্ছি, আমরা দ্রুত এগোচ্ছি না। হ্যাঁ, যার ফলে আমার মনে হয় যে সাথে এই ক্লাসের সাথে সাথে করে নেওয়াটা সুবিধা। আচ্ছা, আজকে আমি আর এগোচ্ছি না, এরপরে আরেকটা টপিক আছে, ওইটা একটু সময় লাগবে, ওই জন্য আর আজকে এগোচ্ছি না। এর পরের দিন ইনশাল্লাহ ওইটা শুরু করব। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এখানে শেষ করি। হ্যাঁ, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার।